তো হানয়ের ব্যস্ত শহরে হাঁটছি আর এর সৌন্দর্য উপভোগ করছি। এই রাস্তার পাশে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে। তো এটা থেকে যদি হালাল খাওয়ানোর বিষয়টি না থাকে তাহলে খাওয়া খেতে পারেন। দেখছেন যে রাস্তার সাইডে দোকান, তারগুলি দেখাচ্ছি আপনাদের। আর এদিক হচ্ছে মেইন রাস্তা। তো এখানে ট্রাফিক সিস্টেম থাইল্যান্ডের মতো এতটা ভালো না। এখানে হরহামেশাই বাইক চলতে থাকে এদিক সেদিক। তো যারা আসবেন তারা রাস্তাঘাট একটু দেখে পার হবেন। প্রচন্ড রোদের মধ্যে সিটি ঘুরছি। তো যারা বাংলাদেশ থেকে এখানে আসবেন প্রথমে আসতে পারেন এই সিটি সেন্টার, যেটা নাকি হচ্ছে মূল স্পট টুরিস্টদের জন্য। তো সিটি সেন্টার থেকে আমরা ওল্ড কোয়ার্টার নামক স্থানে হোটেল নিয়েছি। রাস্তার পাশে বসে বসে মহিলারা বিক্রি করছে সিগারেট, বিস্কিট। বিশাল এক শপিং মল দেখাচ্ছি। হচ্ছে গুচি, এগুলা ব্র্যান্ডের দেখতে পাচ্ছি বাইরে। তো ভিতরে পরে খাওয়া দাওয়া করতে হবে। 12টা বাজে। তো এখানে এসে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে টাকার মিল করতে পারি না আমরা ভাই। লাখ লাখের হিসাব, এখানে 1-2 হাজারের কোনো মূল্যই নাই। এই যে আমরা একটু আগে পানি কিনলাম ভিয়েতনামের লিচু 20,000 দিয়ে, 20,000 ভিয়েতনামি ডং। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ভিয়েতনামের লিচু। তো দেখান ভাই, আমাকে দেন। এই যে ভিয়েতনামের লিচু দেখুন, একটু ডিফারেন্ট বাংলাদেশ থেকে। তো স্বাদটা কেমন টেস্ট করে দেখি। স্বাদ তো ভিন্ন না বাংলাদেশ থেকে। তো এটার স্বাদটা একটু ভিন্ন বাংলাদেশ থেকে। বাংলাদেশের লিচুর যে স্বাদ, এটা একটু ডিফারেন্ট আর শক্ত খুব। তো বন্ধুরা, অবশেষে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেলাম এই হানয় সিটিতে, আমাদের যে ওল্ড কোয়ার্টার ঠিক রেস্টুরেন্টের পাশেই। তো এই যে হোটেল, এই রেস্টুরেন্টে আমরা এখন যে দেখবো যে কি খাবার পাওয়া যায়। তো আশা করি যে আমাদের 2 দিনের কষ্ট করে একটা ভালো খাবার দাবারের ব্যবস্থা হবে। তো এইখানে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা কোনো ধরনের মাংস বিক্রি করে না। তো ভেজিটেরিয়ান সব আইটেম, রুটি, তারপরে হচ্ছে বিরিয়ানি, সবজি বিরিয়ানি সবকিছু এখানে পাওয়া যাবে। তো ভিতরে যে দেখে দেখাচ্ছি আপনাদের যে আমরা কি অর্ডার দেই, আর বাংলাদেশ থেকে যারা আসবেন কিভাবে এখানে খাবার পাবেন, কি খাবার পাবেন, দাম কত, সবকিছু জানাচ্ছি। তো বন্ধুরা, এই সিটিতে ঘুরতে ঘুরতে এখানে খাবারের খুঁজে ছিলাম। তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি এই ভেজিটেরিয়ান বিরিয়ানি। তো এখান থেকে খাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমাদের ঠিক হোটেলের থেকে বের হলে হাতের বাম দিকে একটা ইন্ডিয়ান হোটেল ছিল, সেটা আমরা দেখতে পাইনি। তো এখন হোটেলে আমাদের এই
থাকার হোটেল, তাকে জিজ্ঞেস করার পরে সে বলে দিল যে একটা হোটেল আছে। তো এখন আমরা ভেজিটেবল বিরিয়ানি যেটাকে বলে সেটা অর্ডার দিয়েছি, আর প্রাইস হচ্ছে 1,70,000 টন। খুব ভালো লাগছে খাবারটা পেয়ে, কারণ দুদিন যাবত আমাদের রুটি আর হচ্ছে গিয়ে জুস এইসব আইটেম এবং ফ্রুটস এগুলো খেয়ে থাকতে হচ্ছিল। এখন এটা খেয়ে সবাই খুশি। ভাই খুশি? চলছে ভালো। ক্ষুধার্ত দুদিনের। আগে খেয়ে টেস্ট করি। খুবই টেস্ট। তো এই হোটেলের ঠিক অপোজিটে হাতের বাম দিকে হচ্ছে সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টটি। তো বন্ধুরা, রাতের এই হানয়ের ওল্ড কোয়ার্টার যে শহর, সেখানে ওল্ড কোয়ার্টার এলাকাতে আমরা আছি। তো এখানে দেখো দিনের বেলা দেখেছিলেন, আর রাতের বেলা কি জমজমাট, একেবারে টুরিস্টে ভরপুর হয়ে গেছে। এই যে এই জায়গাটা ওল্ড কোয়ার্টারের যে 4 রাস্তা, এখানে আমার পিছনে এই সাইড, তারপর ডান দিক দেখছেন এবং সামনের দিক আলমগীর ভাই। তো আশেপাশে অনেকগুলা দোকান আছে যেখান থেকে আপনারা সোভিনির আইটেম, গিফট আইটেম কিনতে পারবেন, অথবা ব্যাগ, শোপিস সবকিছুই আছে এখানে। আর স্ট্রিট ফুডের দোকান। এই যে দেখছেন ভিডিও কল, এই যে মার্কেটের সামনে এসেছি। এখানে বিভিন্ন জুতা জামা এগুলো বিক্রি করে, লেডিস আইটেম আছে। তো আমরা একটু দেখছি এই পাশটাতে দোকান। প্রচুর গরম রাতের বেলাও এখানে। আমরা এখন এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি একটু। তো জুতার প্রাইস দেখলাম, একটা শো চাচ্ছে হচ্ছে বাংলা টাকা 2600 টাকা, 5,50,000 ডং। তো আমরা এখন এই যে গেঞ্জি টি শার্ট এই দিকে আসলাম। এই দিকটাতে দেখা যাচ্ছে জামা কাপড়ের দোকান সব। তো এই যে রাস্তার পাশে এগুলা কি বিক্রি করছে দেখুন, বিভিন্ন ঝিনুক, শামুক এবং মাছ, কাঁকড়া, আরো কত কিছু। যদি নাম জানেন তো কমেন্টস করে জানান এগুলি কি। তো এখান থেকে আমরা কেনাকাটা করলাম। দেখছেন যে স্ট্রিটের মধ্যে খুব সুন্দর সুন্দর চাবির রিং পাওয়া যায় এখানে, শপিং বাচ্চাদের জন্য, এবং এখানে মেয়েদের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, ক্লিপ, ব্যান্ড, তারপর এখানে খেলনা টেলনা। তো এখানে স্ট্রিটের মধ্যে অনেক দোকানপাট পাবেন যেখান থেকে খুব ভালোভাবে একটু বার্গেনিং করে নেবেন, দামাদামি করলে খুব সস্তার মধ্যে সব জিনিস পাবেন। থ্যাংক ইউ। তো আমরা এই যে খেলনা কিনেছি, চাবির রিং কিনেছি এখান থেকে। এখন হোটেলের দিকে যাবো। রাখেন। স্ট্রিটে অনেক দোকান পাবেন এখানে, সামনে দেখুন অনেকগুলো দোকান আছে এদিকে। এখান থেকে যে কোনো পছন্দের জিনিস পেয়ে যাবেন। ঘুরতে আসতে, শপিং করতে চাইলে এই রাস্তায় আসবেন। এই ওল্ড টাউনে এখন কিছু কিছু দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে।